হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো এই যে চিংড়ি মাছের তেল পেঁয়াজি করব। তার জন্য আমি এই যে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এদিকে এখন আমি এই যে পেঁয়াজ কুচি, এই যে লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি এটা লবণ আর একটু হলুদ এইগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবার আমি ভালো করে পেঁয়াজ লঙ্কাগুলো মেখে নেব। তারপরে আমি এই যে টমেটোটা ঢেলে দিচ্ছি। টমেটোটাও বেশ কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে। এই চিংড়ি মাছের তেল পেঁয়াজি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু হয়, আর এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। আপনারা একবার এই যে চিংড়ি মাছের তেল পেঁয়াজি করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করবেন। এই যে দেখুন, এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়েও আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। এখন আমি একটু এই যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ধনে গুঁড়ো দিয়ে আমি আর একটু তেল দেব। আবার একটু ভালো করে মাখিয়ে নেব। যারা ভিডিওটা দেখছেন তারা কেউ কাটবেন না, প্লিজ দেখতে থাকুন আমি কিভাবে চিংড়ি মাছের তেল পেঁয়াজি করছি। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে এই দেখুন, আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। এটা আমি আস্তে আস্তে, এতে কিন্তু আমি বেশি জল দেব না, খুব সামান্য জল দেব। এখন আমি মাছটা ঢাকনা দিয়ে দিই। এই যে এই দেখুন, আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে দেখছি, ওই তো হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে এই যে আমার চিংড়ি মাছের তেল পেঁয়াজি। এটা কিন্তু খেতেও খুবই সুন্দর আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কম উপকরণ দিয়ে। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটা গরম ভাতে বা রুটিতে খেতে খুবই সুন্দর লাগে। আর আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আমার এই চিংড়ি মাছের তেল পেঁয়াজি রেসিপিটা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, খোদা হাফেজ।